আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বড় একটা আন্দোলনের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি এসেছি এবং দেশটাকে আমরা সবাই মিলে একত্রে সামনে এগিয়ে নিয়ে যাব, সেটাই আশাবাদ ব্যক্ত করছি। যদিও আন্দোলনের শুরু থেকেই আমি যতটুকু চেষ্টা করেছি ছাত্রদের পাশে থাকা, তাদেরকে সাপোর্ট দেওয়ার, শারীরিকভাবে থাকতে না পারলেও তাদেরকে বিভিন্ন উপদেশ বা বিভিন্ন স্ট্যাটাস, বিভিন্ন কথার মাধ্যমে যতটুকু পেরেছি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তবে এই আন্দোলন নিয়ে আসলে কথা বলার পরবর্তীতে আর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বর্তমানে আমাদের দেশে বিশেষ করে আমার প্রাক্তন প্রতিষ্ঠান, চাকরি প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আসলে কথা না বললেই নয়। কেন জানি মনে হচ্ছে নৈতিকতার দিক থেকে এটা কথা বলা উচিত। বিশেষ করে আমি গতকালকে একটা স্ট্যাটাস দেওয়ার পরে এটা নিয়ে যেভাবে একটা শুরু হয়েছে অবস্থা আর কি রেষারেষির, সেটা স্ট্যাটাসটা আমি দিয়েছি কিন্তু আমার ব্যক্তিগত মতামত সেইটার কারণে, কিন্তু কিছু মানুষ এটা নিয়ে যেভাবে তারা বাড়াবাড়ি শুরু করেছেন তাদের বিষয়ে কথা না বললেই নয়। তো আসি সরাসরি কথা, আন্দোলনের কথাই, যে হঠাৎ করে ভিডিওটা আসলে করা মনে হলো যে কিছু বলা উচিত। সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল খুবই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, সুন্দরভাবে এটা পরিচালনা হচ্ছে। যদিও প্রাক্তন পরিচালনা পরিষদের কিছু ভুল ত্রুটি আছে, সেগুলো থাকবেই, কিন্তু এটার ছাত্রীরা প্রথমে দাবি করেছিল বাংলা ভার্সনের সহকারী প্রধান শিক্ষক দেলাওয়ার হোসেন স্যারের পদত্যাগ। সেটা আমি কেন করেছে সেই বিষয়গুলো আমি না এনে একটা বিষয় শুধু আমি আনতে চাচ্ছি। তার সম্পর্কে তারা একটা অভিযোগ এনেছে, তিনি ছাত্রীদের শারীরিকভাবে স্পর্শ করার চেষ্টা করেছেন আন্দোলনের সময়, সম্ভবত কোনো একটা দোকানে তাদের বন্দি করে, যেটা আমি সম্পূর্ণরূপে এটার দ্বিমত পোষণ করছি যে উনি এই কাজ, ওনাকে যতটুকু আমরা চিনি, এই ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে আনাটা ভ্রান্ত, এবং এই অভিযোগটা আসলে সত্যতা আমার জানা নেই। আজকে তার সম্পর্কে করা হয়েছে, কালকে আপনার সম্পর্কে বা আরও ইয়াং টিচার যারা আছেন, উনি বাবার বয়সে একজন শিক্ষক, ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে ইয়াং টিচারদের বিরুদ্ধে আনা হবে না, এটার কোনো গ্যারান্টি আসলে দেওয়া যাচ্ছে না। তারপরে আসি শামা আপা, অর্থাৎ শামীম আক্তার শামা, ইংলিশ ভার্সনের সহকারী প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, বিশেষ বলতে তার বিরুদ্ধে আসলে আমি বিশেষ করে অভিযোগ আনা হয়নি, আনানো হয়েছে। সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের গুটি কয়েক শিক্ষক তারা তার বিরুদ্ধে ছাত্রীদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে আসছেন, এবং এটা একজন ছাত্রী এটা মুখ ফসকে বলেও ফেলেছে যে অমুক ম্যাডাম, আমি তাদের নাম নিতে চাচ্ছি না, আমাদেরকে বলেছেন এটা বলার জন্য। এবং তার পদত্যাগের দাবির পিছনে কয়েকটা কারণ আমি উল্লেখ করলে আপনাদের হাসি পাবে হয়তোবা, যে তিনি তার শিক্ষকদেরকে বেশি টেক কেয়ার করেন, তাদের বেতন বেশি, তিনি তাদের আগলে রাখেন, এই ধরনের একটা অভিযোগ। তার স্টুডেন্টদের তিনি বেশি সুবিধা দেন, খোঁজখবর নেন, এটা। তারপর হচ্ছে তার রুমে এসি আছে, তিনি যে কোনো দাবি সহজে কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করে তার বিষয়টা, তার ভার্সনের বিষয়গুলো তিনি দেখেন। তো এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা, এটা ভ্রান্ত একটা অভিযোগ। কেন বলছি, বাংলা ভার্সন কেন পারছেন, এটা বাংলা ভার্সনের ফল্ট, বাংলা ভার্সনের কর্তৃপক্ষকে আপনারা ধরেন, যে পারছেন, যিনি পারছেন তাকে কেন আপনারা অভিযুক্ত করেন? তিনি পারছেন, তিনি তার দাবি আদায় করে নিয়ে আসতে পেরেছেন, সেটা তার সার্থকতা। আপনারা যদি বাংলা ভার্সনের টিচাররা না পারেন, সেটা বাংলা ভার্সনের ব্যর্থতা। যদিও আমি বাংলা ভার্সনের একজন শিক্ষক ছিলাম, তারপরে আমার বলতে হচ্ছে যে শামা আপার বিরুদ্ধে এই অভিযোগগুলো ভ্রান্ত। তিনি বৈষম্য করেছেন, তিনি এই দোষ করেছেন, ওই দোষ ত্রুটি মানুষের থাকবে, কিন্তু যেই অভিযোগগুলো আপনারা এনেছেন এটা যৌক্তিক না। আমি আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা নিজেরাই একটু চিন্তা করে দেখো যে এটা কতটুকু যৌক্তিক। আর তোমাদেরকে যারা বলছে তারা কি বুঝে, তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য তারা এই জিনিসগুলো বলছে। পাশাপাশি একটা গার্লস ক্যাম্পাসে কিছু বহিরাগত পুরুষ বা ছেলেদের ঢুকানো হয়েছে আন্দোলনের সময়, এটা কতটুকু যৌক্তিক? হ্যাঁ, মেনে নিলাম এটাও হতে পারে, তারা বলছে যে সমন্বয়ক এসেছে, যদিও আমি যতটুকু সমন্বয়ক যতজনকে চিনি তাদের মধ্যে আমি কোনো ফেস দেখিনি, হয়তো আমার জানা নেই কে এসেছেন। তারপরে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমন্বয়ক যারা আছেন আমার সাথে জড়িত, তাদেরকে আমি একটু অনুরোধ করব এটা একটু খতিয়ে দেখার জন্য, এবং তারা এসে শিক্ষকদের গায়ে হাত দেওয়া, তাদের ক্যাম্পাসে ভাঙচুর করা, এটা কতটুকু যৌক্তিক? এখানে তো মারামারি খুনাখুনি লাগেনি, চাইলেই শিক্ষকরা বসে সমাধান করতে পারতেন। তারপরে আসি সেনাবাহিনীর বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে। সেনাবাহিনী যখন সমাধানের জন্য গিয়েছে, কিছু ছাত্রী মাইকিং করেছে বা তারা সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ এনেছে, সেনাবাহিনী তাদেরকে স্পর্শ করেছে।
এবং ইন্টেনশনালি বলছে তারা। একটা জিনিস মনে রাখতে হবে, সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগটা আনার আগে একটু বুঝে শুনে আনা উচিত। সেনাবাহিনী কিন্তু ছেড়ে দেওয়ার কথা না। সেনাবাহিনী হয়তো চুপ আছে, তারা যথেষ্ট স্থিতিশীল ছিল, যথেষ্ট সাপোর্টিভ ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে এই অভিযোগটা আনাটা কতটুকু যৌক্তিক সত্যতা আমি জানি না, তবে চিন্তা করার বিষয়। শুধু একটা বানিয়ে কথা বললাম যার তার বিরুদ্ধে হলো না। এবং সেই দিন সম্ভবত গতকালকে আন্দোলনের সময় স্কুলের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা স্যার, তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন, পরবর্তীতে শুনেছি তিনি স্ট্রোক করেছেন এবং হসপিটালে, তার মেয়ের স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারলাম তিনি হসপিটালে আইসিইউতে আছেন এবং তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। এখন কী অবস্থা আমি ঠিক জানি না। এই লোকটা আল্লাহ না করুক যদি কোনো কিছু হয়, এই দায়বদ্ধতাটা কে নেবে? সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের যেই শিক্ষকরা লেলিয়ে দিচ্ছেন, শিক্ষার্থীদেরকে ব্যবহার করছেন তাদের স্বার্থ হাসিলের জন্য, সেই শিক্ষকরা নেবেন নাকি আন্দোলনকারী শিক্ষার্থীরা নেবে, যিনি এত বছর তোমাদেরকে সার্ভিস দিয়েছেন, তোমাদের উন্নয়নের জন্য কাজ করেছেন? শাহাবুদ্দিন মোল্লা স্যার দীর্ঘ 23-24 বছর মতিঝিল আইডিয়ালের মতো প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি স্বনামধন্য একজন টিচার। তিনি সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে দীর্ঘদিন ধরে হেড স্যার হিসেবে আছেন এবং তাকেও আমি যতটুকু আমার চাকরি জীবনে দেখেছি যথেষ্ট অমায়িক একজন মানুষ এবং বিচক্ষণ একজন মানুষ। তো যাকে নিয়ে আসলে এখন আন্দোলনটা এই ঘোলাটে পরিবেশে আসছে, শামা আপা, তিনি যদি রাজনৈতিকভাবে চাইতেন তাকে, এবং তাকে বলা হচ্ছে তিনি একসময় রাজনৈতিকভাবে এক দলের সাপোর্টার ছিলেন, এখন আরেক দলের সাপোর্টার, তিনি রাজনৈতিক কোনো আশ্রয়ে তিনি এখানে কাজ করছেন না। এখন তার যোগ্যতায় তিনি কাজ করছেন। অন্য কারো যোগ্যতা থাকলে তারা এসে এখানে বসে দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সাবেক বাংলা ভার্সনের শিক্ষক হিসেবে আমি চ্যালেঞ্জ করে এটা বলতে চাচ্ছি। এবং যারা আমাকে বিভিন্নভাবে স্ট্যাটাসে রিপ্লাই দিচ্ছেন এবং কমেন্টস করছেন, স্বৈরাচার, দালাল, ঠিক আছে, ম্যাডামের দালালি করছি, তাদের প্রতি সম্মান রেখে আমি অ্যান্সার দিয়েছি। আপনাদের অ্যান্সারগুলো আশা করি পেয়েছেন। আপনারা কে কীভাবে কী করেছেন, কার দালালি করছেন, কে কোন স্বৈরাচারীর মধ্যে আসছেন, সেটা আমার জানা আছে, সেটা আমরা জানি। সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের টিচার, স্টুডেন্ট, অভিভাবক সবাই জানে, ঠিক আছে? এত সহজে পার পাওয়া যায় না। আজকে আপনারা যাদেরকে লেলিয়ে দিচ্ছেন, একটা জিনিস এখানে হাইলাইট করি, সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে আমি যখন এসেছি ইংলিশ ভার্সনে 16 থেকে 1700 স্টুডেন্ট, বাংলা ভার্সনে প্রায় 22 থেকে 2300 স্টুডেন্ট ছিল, প্রায় 4000 স্টুডেন্টের একটা পরিবার। সেখান থেকে আন্দোলনে, শামা আপার বিরুদ্ধে আন্দোলনে কতজন নেমেছে? মাত্র 50-60 জন, সর্বোচ্চ 100 জন, এর বেশি না। অথচ বাংলা ভার্সন তারা, অথচ ইংলিশ ভার্সনের একটা স্টুডেন্ট, একটা টিচার, একটা অভিভাবক দেখান তো তারা শামা আপার বিরুদ্ধে নেমেছে বা শামা আপার বিপক্ষে কথা বলছে। উনি তো কাউকে দমিয়ে রাখেননি, এখন দমিয়ে রাখার পর্যায়ে নাই। আপনারা একটা স্টুডেন্ট, টিচার বা অভিভাবক দাঁড়া করান যে শামা আপার ফল্টগুলোর বিরুদ্ধে তারা দাঁড়াবে, শামা আপার বিপক্ষে পদত্যাগের জন্য। আমি আশা করি শামা আপা নিজে স্বেচ্ছায় পদত্যাগ করবেন যদি আপনারা এটা করতে পারেন। কেন আরেকজনের পিছনে লাগতে যান? নিজের কাজটা ঠিক মতো করেন, সেটা ভালো হবে। চাইলে আপনারা এটা সমাধান করতে পারতেন। এবং আবারও বলছি, যে ইস্যুগুলো নিয়ে এসছেন এগুলো কোনো ইস্যুর পর্যায়ে পড়ে না। আপনার ক্যাম্পাস আপনি সাজিয়ে নেন না, ওনারটা উনি সাজিয়ে নিচ্ছে, ওনার পিছনে লাগার কিছু নাই। এবং ওনাকে আমি, ভদ্রমহিলাকে আমি যথেষ্ট ভালোভাবে চিনি, যদিও পার্সোনালি ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। স্কুলের হেডমিস্ট্রেস হিসেবেই, প্রথমে ইনচার্জ হিসেবে ওনার সাথে পরিচয়, তারপরে হেডমিস্ট্রেস হিসেবে পরিচয়। উনি যথেষ্ট সাপোর্টিভ একজন মানুষ, শিক্ষকদের জন্য, শিক্ষার্থীদের জন্য। ওনার মতো শিক্ষক, শাহাবুদ্দিন মোল্লা স্যারের মতো শিক্ষক প্রয়োজন, দেলোয়ার স্যারের মতো শিক্ষক প্রয়োজন। এবং এদেরকে বের করে দিয়ে আপনারা কাদেরকে বসাতে চাচ্ছেন আমি আসলে বুঝে পাই না। এবং স্কুলটা এই পর্যায় থেকে অধপতনে যাওয়ার একটা ব্যবস্থা করছেন। আসলে অনেক কথা বলে ফেলেছি, বলতে চাইনি, তারপরেও তো আমি সর্বশেষ আরেকটা কথা মনে পড়লো। আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার পরে, যেটুকু শুনেছি, তাদেরকে সরিয়ে দেওয়ার পরে স্কুলের কিছু টিচারের লিস্ট করা হয়েছে, আরও 15-16 জন টিচারের, বিশেষ করে ইয়াং জেনারেশন টিচার যারা, তাদের বিরুদ্ধেও নাকি একটাই ইস্যু তোলা যায় যে মেয়েদের স্কুল, যেহেতু মেয়েদের শারীরিকভাবে স্পর্শ, এই ধরনের ইস্যু করে তাদেরকে বের করে দেওয়ারও ফন্দি করা হচ্ছে। তো এই জন্য সম্মানিত শিক্ষকদের আমি অ্যালার্ট থাকার কথা বলবো, আপনারা একটু সচেতন থাকবেন। অন্যান্য ছাত্রী যারা আছেন বাংলা ভার্সনের বা ইংলিশ ভার্সনের, তারা সতর্ক থাকবেন এবং অনৈতিক কোনো কিছু দাবির জন্য যাবেন না, নৈতিক বিষয়ে যান। এবং অভিভাবকদের বললো আপনাদের মেয়েদেরকে আপনারা বোঝান এবং তাদেরকে আপনারা নৈতিক দাবি নিয়ে স্কুলে দাবি উঠাতে বলেন। এবং সর্বশেষ বলবো, যারা বর্তমান আন্দোলনকারী সমন্বয়ক আছে বিভিন্ন জায়গায়, তারা এই বিষয়টা খতিয়ে দেখবেন। পাশাপাশি সবার প্রতি প্রাক্তন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষক যারা আছেন, যে যে জায়গায় আছেন, তাদের পরিষদ থেকে বলবো আপনারা আপনাদের স্কুলের সম্মান রক্ষার্থে এগিয়ে আসুন। শামা আপা, শাহাবুদ্দিন স্যার, তাদের সম্মান রক্ষার্থে এগিয়ে আসুন। একটা টিচার এভাবে চলে যেতে পারেন না।
এভাবে তাকে বিদায় দেওয়া উচিত না, যিনি করেছেন তাদের জন্য। এবং প্রাক্তন শিক্ষার্থীরা আমাদের সাথে একমত হবেন, তারা স্কুলের জন্য করেছেন। তারা কেমন ছিলেন প্রাক্তনরা জানে, বর্তমানরাও জানে, কিন্তু বর্তমানরা কেউ হয়তো বা সাহস করে মুখ খুলতে পারছে না এখন। তো এখন দেশের এই অবস্থায়ও যদি মুখ খুলতে না পারি আমরা, তাহলে কীভাবে হবে? এবং আরেকটা জিনিস আমি সাবধান করে দিতে চাচ্ছি, যে যারা এই উস্কানি দিচ্ছেন, ছাত্রীদেরকে লেলিয়ে দিচ্ছেন নিজের স্বার্থ হাসিলের জন্য, তারা সাবধান হয়ে যান। আপনার ভবিষ্যতেও কিন্তু ভালো হবে না, এটা বুঝতে পারবেন। যেই দেশ থেকে ছাত্ররা বড় স্বৈরাচারকে সরাতে পেরেছে, সেই দেশের ছাত্ররা, যে আপনি আপনার ডিপার্টমেন্টেই ফেমাস না, যে আপনি আপনার ডিপার্টমেন্টেই ঠিক থাকতে পারেন না, ডিপার্টমেন্টে আপনি চিৎকার চেঁচামেচি করেন, সে কীভাবে স্কুলের একজন হেডের বিরুদ্ধে কথাবার্তা বলেন? এটা একটু চিন্তা করে দেখবেন। আপনাকে সরাতে ছাত্রদের সময় লাগবে না। ধন্যবাদ সবাইকে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ভুল ত্রুটি থাকলে অবশ্যই